হ্যালো, কেমন আছেন সবাই? শুরু করছি ফটোশপ টিউটোরিয়াল পার্ট 15। গত পর্বে আমি টাইপ টুলের কাজ দেখিয়েছিলাম। টাইপ টুলে হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুলের কাজ দেখিয়েছিলাম। গত পর্বে কিছু কাজ বাকি ছিল যা আমি সময়ের কারণে দেখাতে পারিনি। গত পর্বে সেই বাকি কাজটুকুই আমি আজকের পর্বে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমরা টাইপ টুল থেকে হরিজন্টাল টাইপ টুলটা নিলাম এবং আমরা যে কোনো কিছু টাইপ করি। সাইজটা বড় করে দেই 72। দেখেন, আমরা চাইলে এই টেক্সটটার সাইজটা কন্ট্রোল টি করেও বড় করতে পারি। কন্ট্রোল টি প্রেস করে দেখেন, তাহলে এখানে বড় করার একটা অপশন আসছে। আমরা অল্টার আর শিফট প্রেস করে এই কোণা ধরে যদি আমরা টান দেই, তাহলে দেখবেন যে পুরো টেক্সটটা সব দিক থেকে সমানভাবে বড় হয়েছে। আর যদি আমরা এরকম না করে কন্ট্রোল টি প্রেস করে এই কোণা ধরে টানি, তাহলে দেখবেন যে কোনো একদিক থেকে বড় হবে। এটা দেখতে খারাপ লাগবে, যে কোনো একদিক থেকে বড় হচ্ছে। এটা না করে আমরা যেটা করব, কন্ট্রোল টি করে অল্টার আর শিফট প্রেস করে ধরে আমরা এখান থেকে ক্লিক করে টেনে বড় করব, তাহলে চারপাশ থেকে সমানভাবে বড় হবে। কিন্তু সঠিকভাবে বড় করার নিয়ম হচ্ছে আপনারা এখান থেকে সাইজ দিয়ে নেবেন, এখান থেকে সাইজ দিয়ে নেবেন। আমরা যদি এভাবে টেনে বড় করি, তাহলে দেখেন সাইজটা কিন্তু এখানে পয়েন্ট চলে আসবে। সুতরাং আপনারা যেটা করবেন, সঠিক নিয়ম হচ্ছে এখানে আপনাদের যতটা সাইজ লাগবে আপনারা এখান থেকে দিয়ে নেবেন এভাবে। আচ্ছা, গত পর্বে আমি ফন্ট চেঞ্জ করা, স্টাইল দেয়া, সাইজ বড় করা, কালার দেয়া সব কিছু আমি দেখিয়েছি। কিন্তু এইখানে একটা অপশন রয়েছে, দেখেন গত পর্বে এই অপশনটা আমরা দেখিনি। এটা হচ্ছে ক্রিয়েট ওয়ার্প টেক্সট। টেক্সটটাকে কীভাবে ওয়ার্প করতে হবে এটার মাধ্যমে আমরা সেটা করতে পারবো। আমরা এখানে ক্লিক করলাম, দেখেন এখানে নান করা আছে, স্টাইলটা নান আছে। এখানে যে অ্যারো চিহ্নটা আছে, আমরা এটাই যদি ক্লিক করি তাহলে দেখবো এখানে কিছু স্টাইল দেখা যাচ্ছে। আমরা এখানে যে স্টাইলটা সিলেক্ট করব, আমাদের টেক্সটটা ঠিক সেই স্টাইল হবে। দেখেন এখানে আছে ARC, আমরা এটাকে যদি ক্লিক করি, ARC করলে এখানে একটা স্টাইল হলো। এখন এই যেটা আছে, প্রথম আছে বেন্ড, মানে মোর। এই টেক্সটটা মোরটা আমরা কতটা করব, এটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। দেখেন কতটা মোর বাড়াবো তা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ডাইনে টানলে মোরটা বাড়বে, বাম দিকে টানলে এটা কমবে এবং নিচের দিকে যাবে। দেখেন বাম দিকে হচ্ছে নিচের দিকে যাবে, আর ডান দিকে হচ্ছে উপর দিকে যাবে, এবং এখান থেকে আমরা মোরটা বাড়াতে পারবো। এরপরে যেটা আছে হরিজন্টাল ডিস্টরশন, এখান থেকে আমরা হরিজন্টালি এটাকে বাঁকাতে পারবো। দেখেন ডান দিকে দিলে বাম দিকে চিকন হবে, ডান দিকে মোটা হবে, আর বাম দিকে দিলে বাম দিকে মোটা হবে, ডান দিকে চিকন হবে। আমরা এখানে 0 করে দিলাম, 0 করে দিলাম। এরপর হচ্ছে ভার্টিক্যাল ডিস্টরশন, এখান থেকে আমরা ভার্টিক্যালি এটাকে মোটা চিকন করতে পারবো। আচ্ছা, এই যে স্টাইলে দিলাম এটা হচ্ছে আমরা হরিজন্টালি দিলাম। এবার সাথে ভার্টিক্যাল, এই চেক বক্সে আমরা ক্লিক করে এটাকে ভার্টিক্যালি আমরা স্টাইল দিতে পারবো। দেখেন আগেরবার লেখাটা হরিজন্টালি এভাবে ব্যাখ্যা হয়েছিল, এবার এটা হচ্ছে ভার্টিক্যালি ভাবে কাজ হচ্ছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আমি ডিফল্ট করে দিলাম, সরি এখানে 0, এখানে 0। এরপরে যেটা আছে ARC লোয়ার, এটা এই সিস্টেম হচ্ছে এরকম। এখান থেকে হরিজন্টালি করতে পারবেন, ভার্টিক্যালি করতে পারবেন। আচ্ছা 0 0 0। পরেরটা আছে এয়ার আপার, এটা উপরের দিকে যাবে। সরি ARC আপার, এটার উপর দিকে যাবে। এটা ছিল ARC লোয়ার, আর এটা হচ্ছে ARC আপার। পরেরটা আছে এরকম। আপনারা প্রত্যেকটা ইফেক্ট বাসায় দেখার চেষ্টা করবেন, কোনটা কিরকম ইফেক্ট হয় আপনারা বাসায় দেখবেন।
একটা হচ্ছে ফ্ল্যাগ, এটা হচ্ছে ফ্ল্যাগের মতো হবে, পতাকার মতো হবে স্টাইলটা। এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন যে ঢেউটা কীরকম হবে, কোন দিকে যাবে। এখান থেকে হরিজেন্টালি করতে পারবেন, ভার্টিক্যালি করলেন। তারপর আছে ফিশ, এটা হচ্ছে আপনার মাছের মতো দেখাবে। দেখেন একটা মাছের আকৃতি আছে। এই প্রত্যেকটা আপনারা বাসায় দেখবেন, আমি কয়েকটা দেখাই দিলাম, প্রত্যেকটা আপনারা বাসায় দেখবেন। এরপর হচ্ছে ফিশ আই, দেখেন এটা হচ্ছে মাছের চোখের মতো দেখা যাবে, এটাকে মাছের চোখের মতো দেখাবে। এগুলো আপনারা বাসায় দেখবেন। আচ্ছা এটাকে ডিলিট করে দিই। এরপরে একটা জিনিস আছে, আমরা কোনো পাতের উপরে কিভাবে লিখতে পারি আজকে সেটা দেখাবো। দেখেন আমরা এখান থেকে যে কোনো একটা পাত আঁকি, আমরা একটা পাত আঁকলাম। এখন এই পাতের উপরে আমরা কিভাবে লিখব, আমরা টাইপ টুল সিলেক্ট করে হরিজন্টাল টাইপ টুল নিলাম। এবার দেখেন এইখানে যখন আমরা ধরবো, এই পাতের উপর যখন আমরা মাউসটা ধরবো, দেখেন মাউসের আইকন চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমরা এবার লিখতে পারবো। এবার এখানে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে আমাদের যে কোনো লেখা আমরা লিখতে পারবো। দেখেন আমরা যে কোনো লেখা আমরা এখানে আমাদের ইচ্ছে মতো লিখতে পারবো। এভাবে আপনাদের যেমন ইচ্ছা, আপনাদের যেমন দরকার তেমন পাত আপনার একে সেই পাতের উপর আপনারা লিখতে পারবেন। আবার দেখা যায় অনেক লোগোর ক্ষেত্রে লেখাগুলো এরকম গোল থাকে, যখন আপনারা লোগো করবেন তখন এই জিনিসটা দেখতে পারবেন যে এরকম লেখাটা এরকম গোল থাকে। এই লেখাটা আমরা কীভাবে লিখতে পারি, আমরা এখান থেকে ইলিপস টুলটা নিলাম এবং এখানে ক্লিক করে অল্টার আর শিফট চেপে ধরে যদি আপনারা বড় করেন তাহলে চারিদিক থেকে সমানভাবে বড় হবে। আমি এটা বড় করলাম, এখান থেকে ফিল কালারটা নান করে দিব এবং স্টক কালারটাকে আমরা ব্ল্যাক দিলাম। এবার যদি আমরা টাইপ টুল নেই, নিয়ে যদি আমরা এখানে রাখি, দেখেন এখানে টাইপ টুল দেখেন কীরকম আইকনটা আছে, আর যদি আমরা এরপরে রাখি দেখেন আইকনটা চেঞ্জ হয়ে যাবে। এবার আপনি চাইলে এখানে আপনার যে কোনো লেখা আপনি লিখলে লেখাটা এরকম গোল হয়ে যাবে। দেখেন, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। এই জিনিসগুলো গত পর্বে মিসিং হয়েছিল, কারণ ভিডিওর সাইজ অনেক বড় হয়ে যাচ্ছিল, এই কারণে আমি গত পর্বে জিনিসগুলো স্কিপ করে গেছি, তাই আমি এই পর্বে আজকে দেখিয়ে দিলাম। তো আমি আজকে এখানেই শেষ করব। পরবর্তী পর্বে আমি ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল এবং হরিজন্টাল টাইপ মাস্ক টুল, এই দুটো টুল সম্পর্কে আমি আলোচনা করব। তো আজকে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।